হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? তো চলে এসেছি একটি ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। তো এখন প্রায় বাজে রাত 3:30। তো এখন আমি যাচ্ছি ছট পূজার ঘাটে। তো হ্যাঁ, আমাদের বাড়ি থেকে জাস্ট কিছুটা দূরেই ছট পূজা হয়। তো আমরা সব প্রতিবারই যাই, প্রতিবারই যাই আমরা সব বন্ধুরা মিলে। তো সেখানে এবছরও যাচ্ছি আমরা। তো এখন রাত বাজে প্রায় 3:30। তো আমরা 2-3 জন বন্ধু উঠে পড়েছি। এবার আরেকজন বন্ধুকে আমরা আনতে যাচ্ছি। ও একটু ভয় পায় রাত্রেবেলা একা একা, কারণ ওর বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু জাস্ট কিছুটা ডিস্টেন্সের। তো মাঝখানে কুকুর টুকুর থাকে, তো কুকুর তো ডেঞ্জারের জিনিস। তো চলো আমরা যাই, ওকে নিয়ে আসি। তো ওই যে গাইজ আমাদের বন্ধুরা চলে এসেছে লাইট জ্বালিয়ে, সাথে একটা কুকুরকে নিয়ে এসে, বাহ, ওর সাথে ওর পাহারাদারকে নিয়ে এসেছে। তো দেখো গাইজ, আমাদের বন্ধু চলে এসেছে। এই তো আমাদের বন্ধু চলে এসেছে, আর ওর সাথে একটা বডিগার্ড নিয়ে এসেছে, এই যে পাহারাদার কুকুর। একদম চলো, যে পদু আর সুজয় আমার আগে আগে যাচ্ছে। তো চলো এবার আরেকটা বন্ধুর বাড়িতে যাবো। এবার আমরা 4 জন মিলে এবার যাবো ছট পূজার ঘাটে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, এখানে একটা কুকুর আমাদের পিছনে চলে এসেছে, আমার ভয় লাগছে। আসিস না ভাই, আসিস না ভাই, আসিস না ভাই। এদিকে দেখো ভাই, ওদের দল বল, আমরা একদম চুপচাপ আছি এখানে, কারণ আমরা 3 জন, ওরা আছে 10 জনের উপরে। ভাই সব দিকে কুকুর আর সব দিকে কুকুর, সব দিকে কুকুর আর সব দিকে কুকুর। ভাই সব দিকে কুকুর আমাদের এখানে একদম ঝেঁকে ধরেছে। গাইস, এখানে আমাদের ঝেঁকে ধরেছে ভাই। এদিকে পিছনে কুকুর, এদিকে সামনে কুকুর। তো গাইস, আমরা প্রায় চলে এসেছি ছট পূজার ঘাটে। তো খুব এক্সাইটিং আমরা। তো চলো দেখবো সামনে কি হয়। আর সামনেটা পুরো লাইট ফাইট দিয়ে লাগিয়েছে, একদম প্রতিবারই লাগায় এটা। তো দেখবো মাঠে এখন কি ভিড়টা কেমন। আশা করি সেরকম ভিড় হয়নি, কারণ প্রায় 4টা-4:30 থেকে ভিড় শুরু হয়ে যায়। আর সবাই যারা আছে ছট পূজা করে, তারা একে একে ভ্যানের মধ্যে করে নিয়ে তাদের সব কিছু চলে নিয়ে আসে এবং পূজা স্টার্ট হয়ে যায়। তো চলো। তো গাইস দেখো, মাঠে সেরকম কোনো লোক নেই এখনো কোনো ঘাটে লোকজন ঢুকেনি। তো এটা হচ্ছে সূর্যদেব। মেনলি এই ছট পূজাতে ওরা সূর্যদেবকে পূজা করে। তো দেখো কি সুন্দর ঠাকুরটা। আমরা ওদিকে দেখতে পাচ্ছি একটা স্টেজের মধ্যে প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে অর্কেস্ট্রার প্রোগ্রাম হচ্ছে। তো এটা সারা রাতি হয় এখানে। তো গাইজ, এখন আমরা ঘাটের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ছট পূজার ঘাট। আর এখানে অনেকগুলো ঘাট আছে। তো অনেকগুলো ঘাটের মধ্যে এখনও লোকজন সেরকমভাবে আসেনি, আস্তে আস্তে সবাই আসা শুরু করেছে। তো আমরা অনেকটা আগে চলে এসেছি। তো ঠিক আছে, তো আস্তে আস্তে ভিড়টা হবে, তো দেখতে থাকো। তো গাইজ, এখানে একটা বাঁশের পুল রয়েছে, বাঁশের পুলটাকে পার হতে হবে আমাদের, একদম বাঁশের। তো সামনেটা 2 জন চলে গেল, আর এদিকে পুরো ভয় লাগে, না পড়ে গেলেই হয়। তো এরপরে দেখো ভিউটা দেখো। আমরা এমন একটা জায়গায় চলে আসলাম যেখান থেকে দারুণ লাগছে। সামনে নদী, আর ওদিকে সবগুলো ঘাট রয়েছে, একদম ভাগ ভাগ করে ঘাটগুলো রয়েছে। কি সুন্দর লাগছে গাইস, কি সুন্দর, দেখো একবার সামনে। আর এদিকে রয়েছে নদী, একদম মহাকালবাহী নদী। আর জাস্ট দারুণ লাগছে, দারুণ। তো ফাইনালি গাইস, আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে এখানে, পুরো ভিড় হয়ে গেছে একদম। ঘাটে ঘাটে সব লোক চলে এসেছে, আর আমরা তো খুব মজা করছি, আকাশ কুটি উড়াচ্ছি, আর একটু বোম টোমও ফাটাবো, বোমও নিয়ে এসেছি, চলো। আর বোম বোম সব দিয়ে দেখো গাইস, কত বোম ফাটাচ্ছে দেখা একবার। একটা নিয়ম, আখের ভিতরে একটা ডালি দেয়, এখানে অনেক ধরনের ফল থাকে, ঘট থাকে।
আর আমাদের এই যে এই বন্ধু আমাদের ছট পূজা করছে এবছর। তো গাইজ বাড়ি আসার সময় দেখো আমরা পাড়ার পুকুরে দেখো মাছ ধরা হচ্ছে। এই মাছগুলো সকালবেলা বাজারে যাবে। তো বাপরে বাপ কত মাছ একদম পুকুরে। আর ওই দেখো কীভাবে মাছ লাফাচ্ছে, ওই দেখো কীভাবে মাছ লাফাচ্ছে। জাস্ট অনেক মাছ ধরেছে অনেক। সব মাছ সকালবেলা আর কিছুক্ষণ পরেই বাজারে যাবে। এগুলো সব বাটা মাছ। সাইজ তো ভালোই বড় রে, বাটা না অনেক অনেক কিছুই আছে, অনেক জানা আছে। তো গাইজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকে খুবই মজা করলাম এবং এখন আমি বাড়ি যাচ্ছি সবাই মিলে। সূর্য উঠে গেছে, ছট পুজোও শেষ। এরপরে সকাল সকাল এতটুকুই আজকে ব্লগটা। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।